আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকামস টু ফারহানাস ওয়ার্ল্ড। আজকে আপনার ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্নো হচ্ছে। আমি স্নো ফলের ভিতর দিয়ে হাঁটছি। এটা হচ্ছে ওয়েট স্নো, ইটস নট লাইক রেইন, ইটস নট রেইন। এই যে স্নোটা হচ্ছে এটা পড়ছে, কিন্তু পড়ে মাটিতে পড়া মাত্র এটা গলে যাচ্ছে। এটা জমবে না, এটাকে বলে ওয়েট স্নো। আর যেই স্নোটা হচ্ছে মাটিতে পড়ার পর এটা গলে না, জমে থাকে, সেইটা হচ্ছে রিয়েল স্নো। এই ওয়েট স্নো হওয়ার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি স্নোটা তো রেইনফল, যখন টেম্পারেচার ড্রপ করে মাইনাসের নিচে চলে যায় তখন ওই বৃষ্টির পানিতেই জমে তারপর রেইন হয়, তারপর স্নো হয়, জমে যায় যেটা বরফ হয়ে পড়ে, স্নো হয়ে পড়ে। সো আজকে এই ওয়েট স্নোটার কারণ হচ্ছে টেম্পারেচার খুব বেশি ড্রপ করেনি। এখন টেম্পারেচার হচ্ছে 3, কিন্তু feels like -1. সো এটা feels like -1 খুব বেশি কম না। সো এটা যখন গ্রাউন্ডে পড়ছে, গ্রাউন্ডের একটা টেম্পারেচার আছে, মাটির একটা টেম্পারেচার আছে, সেই টেম্পারেচার কারণে এটা গড়ে যাচ্ছে, এটা জমছে না। সো এই যে এখানে একটু একটু জমেছে দেখা যাচ্ছে, কিন্তু এটা থাকবে না, টেম্পারেচার একটু বাড়বে, 4 হবে। 4 হওয়ার পর যদি ফিলস লাইক -1 থেকে এটা আপ হয়ে 0 বা 1 হয়ে যায়, সেক্ষেত্রে এটা পুরাই গলে যাবে। সেক্ষেত্রে এটা পুরাই গলে যাবে। সো স্নোফলটা আমি একটা ভালো করে দেখাই। আমি হাঁটছি, বোধহয় ক্যামেরা হয়তো কাঁপছে। আজকে আমি রেইন বুট পরেছি, এটা হচ্ছে সেই রেইন বুট। আমি স্নো বুট পরিনি, কারণ আমি জানি যে এই স্নোটা জমবে না, আমাকে হাঁটতে হবে পানির ভিতর দিয়ে, হেঁটে গলে যাবে। তো আমাকে রেইন বুট পরতে হয়েছে। এই তো দেখানোর চেষ্টা করছিলাম। সো আমি হাঁটছি আমার ডেস্টিনেশনে। এখানে টরন্টোতে টেম্পারেচার খুব বেশি ড্রপ করে না, লাইক আদার পার্টস অফ কানাডা। এখানে হচ্ছে সর্বোচ্চ মাইনাস যখন নেমে যায়, যেমন ডিসেম্বর, এখন জানুয়ারিতে ফেব্রুয়ারিতে -20 থেকে 30 এর ভিতরে টানামা করবে। তো সব দিন আবার -20-30 এটা পারসিস্ট করে না। যেমন মাঝে মাঝে টেম্পারেচার একটু ভালো হলে -5, 7, -7, 10 এরকম থাকে, আবার খুব ভালো হলে হচ্ছে 1-2 হয়। কিন্তু যখন নাকি স্নো স্টর্ম হয় বা আরও ঠান্ডা পড়ে স্টর্ম হয়, তখন স্পেশাল ওয়েদার রিপোর্ট দেওয়া হয় যে এক্সট্রিম কোল্ড হবে, -20 ডিগ্রি থেকে 30 ডিগ্রির ভিতরে, বা -15 হলে ওরা এক্সট্রিম কোল্ড ঘোষণা করে। সবাইকে প্রিকশন নিয়ে বেরোতে বলে, সবাইকে ওইভাবে প্রিকশন নিয়ে থাকতে হয়। আমি স্নোটা একটু দাঁড়িয়ে স্নো ক্যাপচার করার চেষ্টা করছি। স্নোফলটা খুব সুন্দর, কিন্তু এই স্নোফলে আমি এখন মাথায় ছাতা দিয়ে রেখেছি,
এটা ওর স্নো। ছাতা দেওয়ার কারণটা হচ্ছে যে আমি যদি আমার গায়ে যদি এটা পড়ে তাহলে আমি ভিজে যাব, আমার গায়ে পড়া মাত্র এটা গলে যাবে। আর যেই স্নোটা রিয়েল স্নো, ওর স্নো হয় না, টেম্পারেচার বেশি কম থাকে না, সেই স্নোটা আপনার গায়ে পড়লে সেটা গলবে না এবং গায়ে পড়ে সুন্দর আপনি টুকা দিলে সেটা পড়ে যায়, টোকা দিলে সেটা পড়ে যায় এবং নিচে পড়ে জমে থাকে। ওটাতে আপনার গা ভিজে না বা আপনার গায়ে যে জ্যাকেট থাকে সেটা ভিজে যায় না। এখানকার জ্যাকেটগুলো ডিফারেন্ট হয়, ওয়াটার রিপ্লেন্ট হয়, তার মানে পানি পড়লেও জ্যাকেটটা ভিজবে না, পানিটা গড়িয়ে পড়ে যায়। যেমন কচু পাতার উপর যেরকম হয়, কচু পাতার উপর যখন পানি পড়ে কচু পাতাটা ভিজে না, সেটা টলটল করে এবং টুকা দিলে সেটা পড়ে যায়। এখানকার জ্যাকেটগুলো এরকম হয়। এখানকার শীতের উইন্টার জ্যাকেট, উইন্টার বুট, এগুলার টাইপস আছে, অনেক অনেক প্রকারের টাইপস। বেশি শীতে একরকম, আবার অল্প শীতে একরকম, এরকম টাইপস। সো এই তো, এগুলো নিয়ে আরেকদিন আমি কথা বলবো। আমি জাস্ট ভিডিওটা করছি। মজা লাগছে। আপনার টুপটুপ শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না, একটা টুপটুপ শব্দ হচ্ছে। এই টুপটুপ শব্দটা হচ্ছে আমার ছাতার উপর স্নোগুলা পড়ছে সেটার। বৃষ্টি হলে যেরকম পড়ে অতটা জোরে সাউন্ড হচ্ছে না, বৃষ্টির পানির মতো টুপটুপ করে শব্দ হচ্ছে। ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আরেকদিন দেখা হবে, আবার নতুন কিছু নিয়ে আসবো। থ্যাংক ইউ, বাই বাই।